গ্যাসের সংকট তো বাংলাদেশে নাই, গ্যাস পর্যাপ্ত পরিমাণ গ্যাস আছে, কিন্তু এই গ্যাসগুলো একটা সিন্ডিকেটের মাধ্যমে গ্যাসগুলো সংকট করে রাখে। তারা বন্ধ করে রাখছে যে আমরা এই গ্যাসগুলো যদি ওপেন করে দিই তারা দাম বৃদ্ধি করতে পারতেছে না। তারা একটা সংকট দেখাই তারা দাম বৃদ্ধি করার চেষ্টা করতেছে, পরিচালনা করতেছে যে এই গ্যাসগুলোর দাম বাড়ানোর জন্য একটা গ্যাঞ্জাম সৃষ্টি করতে হবে। এই জন্য তারা প্রত্যেকটা গ্যাস পাম্পগুলোকে তারা নিষিদ্ধ করে দিছে যে আপনারা গ্যাস কম দিবেন, গ্যাসের সংকট দেখাবেন। এই জন্য এই সংকট দেখাইলে তারা আন্দোলন করবে, তারা সমস্যায় পড়বে, তারা আমরা গ্যাসের দাম বৃদ্ধি করতে পারব। আমাদের যে সময়গুলো ব্যাহত না হয়, কারণ আমরা সর্বোচ্চ কয়শো কিলোমিটার গাড়ি চালাই সারাদিন। আমাদের 800-900 টাকা 1200 টাকা পর্যন্ত জমা দিতে হয়। এদিক দিয়ে মালিকরা তো জমা কম নেয় না। তাহলে আমরা যদি 5 ঘন্টা গ্যাস পাম্পে ওয়েট করে থাকি, তাহলে আমাদের জমাটা কীভাবে তুলবো? আমরা তো যাত্রীর পকেটের পয়সা দিয়ে গ্যাস কিনি, তাই না? আমাদের এক সময় দেখা গেছে 150 টাকা গ্যাস ঢোকে, এক সময় দেখা গেছে 250 টাকার গ্যাস ঢোকে, ঠিক আছে? প্রেশার না থাকলে দেখা গেছে 150 টাকার গ্যাস ঢোকে। তাহলে আমরা 150 টাকার গ্যাস দিয়ে কয় কিলো চালাইতে পারি? বেশি তো চালাইতে পারি না। তাহলে আমাদের এই সংসার, ঘর ভাড়া, ঢাকা শহরের সব কিছু, এই খরচ বহন, ছেলে মেয়েদের লেখাপড়া, বাবা মা চিকিৎসা খরচ, সব কিছু আমাদের এই একটা চালকের উপরে নির্ভর করে। তো সেই একটা চালক যদি আপনার 4 ঘন্টা 5 ঘন্টা একটা গ্যাস পাম্পে যায় ওয়েট করে, তাহলে তার পরিস্থিতিটা কি হয়? তা আমরা অবিলম্বে জানাচ্ছি যে পেট্রোল বাংলার পরিচালককে আমরা অবিলম্বে জানাচ্ছি যে আমরা এই আমাদের সংকটটাকে আপনারা দেখেন, আপনাদের নলেজে নেন, আপনারা এই সংকটটা দ্রুতভাবে সমাধান করেন।